হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। অর্থাৎ আপনারা যখন একটা ফটো তোলেন, দেখা গেছে যে তার পেছনে এমন কিছু আছে যা আপনাদের রিমুভ করার প্রয়োজন, অথবা আপনি চাচ্ছেন না যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকুক, সম্পূর্ণ আপনি চেঞ্জ করে নতুন একটা লুক কিন্তু আপনার ফটোতে দিতে পারেন। তো এটা কিভাবে আসলে করতে হয় তা যদি আপনারা বুঝতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে একটা ব্রাউজার নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার দিয়ে সবসময় কাজ করি, তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব। তো আপনারাও যে কোনো একটা ব্রাউজার নেবেন। ব্রাউজার নেওয়ার পর সেই ব্রাউজারে যে সার্চ বক্স আছে, দেখুন এখানে সার্চ বক্স আছে, এখানে আমি সার্চ করব remove.bg, এটা লিখে সার্চ করব। দেখুন এখানে একটা ওয়েবসাইট আসছে, এখানে লেখা আছে আপলোড ইমেজ, এর উপর ট্যাপ করবেন। তো তারপর এখান থেকে আপনারা আপনাদের ফটোর উপর ট্যাপ করবেন যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো ডাউনলোড দিয়ে রেখেছি, সেটার উপর ট্যাপ করে তারপর উপরে যে ডান লেখা আছে এটাতে যাবো। আপনারা কিন্তু এভাবেই কাজগুলো করবেন। তো এখানে একটা সময় নেবে, দেখবেন প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবে, তারপর নতুন করে সেট করতে হবে। এখানে একটু অপেক্ষা করবেন। দেখুন প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন করে ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। তার জন্য নিচের দিকে যে প্লাস আইকন আছে, মানে ব্যাকগ্রাউন্ড লেখা যেটার মধ্যে, তো এই প্লাস আইকনে চাপ দেবেন। তো এখানে দেখুন অনেকগুলা ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন যে আপনার ফটোর সাথে কোন ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়। তো এখান থেকে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখাই আপনাদেরকে, দেখি এটা কিরকম অ্যাডজাস্ট হয়। দেখুন এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে কি ছিল। এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক আসছে। তো এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে এরকম অনেক সুন্দর সুন্দর দৃশ্য সেট করতে পারেন। তো এটা সেট করার পর এখানে ডান লেখা আছে, এটার উপর ট্যাপ করবেন। তারপর নিচের দিকে যে বাম পাশে ডাউনলোড লেখা আছে, এটার উপর ট্যাপ করবেন। তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমি যদি ব্যাক আসি, তারপর আপনাদেরকে গ্যালারিটা দেখায়, দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড সেভ হয়ে গেছে, আর এটা কিন্তু শুরুতে ছিল এই ফটোটা। তো আপনারা এরকম ভাবে কিন্তু নতুন নতুন ব্যাকগ্রাউন্ড ওইখানে সেট করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি আপনার মনে হয় যে এরকম ভিডিও আপনার প্রয়োজন।